আমাকে দেখেছেন বস? এনি প্রবলেম? প্রবলেম তো বটেই। হেমায়তপুরের প্লটটি আপনি নিজ দায়িত্বে কিনলেন, সেটি বেদখল হয়ে গেল। উদ্ধারের দায়িত্ব নিলেন, কিন্তু কিছুই করতে পারছেন না। বস, এভাবেই তো হাউজিং ব্যবসা চলে। ওই প্লট একদিন ঠিকই উদ্ধার হবে। মিস্টার আজাদ, প্লটটা যদি কোম্পানির নামে কিনতেন তাহলে কোম্পানি দায়িত্ব নিতে পারত। কিনেছেন আপনার নামে, সেই কারণে কোম্পানি ওখানে ব্লক হয়ে থাকতে চায় না। আপনার পার্টনারশিপ নিয়েই প্রশ্ন উঠেছে। প্লটটা যদি উদ্ধার করতে না পারেন তাহলে সামনের বোর্ড মিটিং এ আপনার ডিরেক্টরশিপ বাতিল হয়ে যাবে। বস, এই কোম্পানিতে আমার পার্টনারশিপ 7 কোটি টাকা। আর হেমায়তপুরের ওই প্লটে ব্লক রয়েছে 3 কোটি টাকা। এরপরেও ডিরেক্টরশিপ বাতিলের প্রশ্ন? এমন কোম্পানির ডিরেক্টর হয়ে গর্ববোধ করতে পারছি না। ঠিক আছে, দেখি কি করতে পারি। রাসু! আরে আজাদ সাহেব, কি চান? এই জায়গাটা আমার, এটা ছেড়ে দাও। না ছাড়লে কি হইব? তোমাকে মেরে বের করে দেবো। তার আগে তুই যা। লাগা! আর কোনদিন আইবি না, আইলে কাইটা টুকরা টুকরা করে ফেলামু। কি চাও? কি চাও তুমি? কি আর চাইবো বলো? তোমার মনটা আমার নেই, এই দেহটাও তোমার স্বামীর। বাদল, ডোন্ট টাচ মি। ছাড়ো, ছোট ভাবি, ছোট ভাবি চা এনেছি। কার জন্য চা এনেছিস? তোমাদের দুজনের জন্য। আচ্ছা, আমি পরে আসবো। শুনি, লোকটা কে রে? বললো তো ছোট ভাবির চাচাতো ভাই। ও, Yo, stop, man. Right here. Wow. Hey, cute girl. তোমাকে আমার পছন্দ হয়েছে। Wow, চোখ দুটি এত সুন্দর। Wow, cool. এত সুন্দর মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। চলো একটু কথা বলি। Lovely. I'm feeling great. I fall in love with you, baby. Hey, সুন্দরী মেয়ে, ডিজে মধু তোমাকে ভালোবেসে ফেলেছে। Come on, baby. Come on, embrace me. Oh, come on. পাগল না জঙ্গলি? Come on, let me kiss you, baby. ছাড় বলছি। চুমু দিতে দাও। Come on, fine. Hey man, তুমি আমাকে লাথি মেরেছো, আমার ডার্লিং কে এমব্রাস করেছো, and I'll kill you. This is my girl. You stay away out of her. She's made for me. এই ছাড়, তোর ভাবি লাগে, ছাড়। What, Bobby? She's my lover. শালা! তোকে আমি দেখে নেব। বিপ্লব, বিপ্লব, ইংরেজের বাচ্চা, তুই মুসা সওদাগরের ভাই। তোকে যে খাওয়া দিয়েছে তাকে তো আমি খাওয়া দিয়ে হাওয়া করে দেব। বল কে সে? ভাইয়া, ওকে ছাড়া আমি বাঁচবো না। এর চেয়ে নরম হাত, এর চেয়ে নরম গাল, এর চেয়ে কিউট কিউট কিউট। আমি পাগল হয়ে যাবো ভাইয়া। আসো গো ম্যাট। ছোট, চুপ কর ছোট, চুপ কর। কলম, বস, আফজল, জিলাস।
আমার কোটের রক্ত শুকানোর আগে আমি জানতে চাই ওই সুন্দরী কোন ঘরের সাহেবজাদি। মাকে তোমার ব্যাপারে সব খুলে বলেছি, মা সময় মতো তোমার বাবার কাছে যাবে। তাই? সর্বনাশ! হুম? আব্বু কই কই ওইখানে। চিনিয়া? আব্বু? মানে তোমার আব্বু? আরে হ্যাঁ, আসলেই? হ্যাঁ। পরের চিন্তা পরে, বর্তমানের চিন্তা ভাগো। ভাগো। আরে জলদি এসো। চল চল চল। জিনিয়া, জিনিয়া। জি আব্বু। তোকে দেখলাম ওই ইন্সপেক্টরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস। ওর সঙ্গে তোর কি সম্পর্ক? ইন্সপেক্টর? কোন ইন্সপেক্টর? ইন্সপেক্টর বিপ্লব। ওর হাত ধরে তুই কোথায় যাচ্ছিলিস? কোথাও না আব্বু, উনি তো আমাকে রাস্তা পার করে দিচ্ছিল। বড় আব্বু, তুমি শুধু শুধু একটা ভালো ছেলের উপর ক্ষেপে আছো। ভালো ছেলে? ওই বিপ্লব ভালো ছেলে? মানব অধিকারের তোয়াক্কা যারা করে না তারা কেউ ভালো হতে পারে না। ওই ছেলের সাথে তোকে যেন আর না দেখি। বড় আব্বু, টেনশন করো না, তোমার মাথা হেট হয় এমন কোনো কিছুই জিনিয়া করবে না। আরে তোর উপর আমার শতভাগ বিশ্বাস আছে, যা আমার ছেলে মেয়েদের উপরে নেই। Idiot. থ্যাংক ইউ আপু। আমার সুইট আপু। কিছু কি মারছো কেন? কি খাই না খাই, চা খাবো। যাও দিচ্ছি। আচ্ছা, চিনি একটু বেশি করে দিও। কি ব্যাপার, কোথায় গেল? এখানে। দরজা বন্ধ করলে কেন? খোলা রাখলে তো সবাই দেখে ফেলবে। আমি চেঁচামেচি করে সবাইকে জানিয়ে দেবো। কি দরকার? ভালো ছেলে কিন্তু। এই, ছাড়ো! কি করছো? ছাড়ো! ছি, 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 ছি। ভদ্র লোকের বাড়িতে দিনে দুপুরে কেউ এসব করে? এইসব দেখার আগে আমার মরণ হলো না কেন? মরণ হলো না কেন? কি হয়েছে বুবি? বউ ভাবি, কি হয়েছে? ছি, এই কি হয়েছে? লজ্জা করে না? বলি, সেদে সেদে দুলাল মিয়াকে তো চা দিতে যাও কেন? আমরা কি কিছুই বুঝি না? দুলাল? আমার কোনো দোষ নাই আপু, দরজা বন্ধ করে ও আমাকে জাগতে ধরেছে। ভাবি বিশ্বাস করো, আমি কর ওই মুখ কাউকে দেখানোর আগে পালিয়ে আত্মহত্যা কর। শুনি, এই কর, ওই মুখ কাউকে দেখানোর আগে পালিয়ে আত্মহত্যা কর। এই মুখ নিয়ে আমি বড়াব্বুর সামনে কি করে যাব? না, আর কোনোদিন বড়াব্বুর সামনে যাব না, আর কোনোদিন না।
আপনি আপনি আমাকে বাঁচালেন কেন? কেন বাঁচাইছি এইটা ক জরুরি না, তুমি কেন মরতে চাইছো এইটা ক। কেন মরতে চাও? ওরা আমার উপর অত্যাচার করে, তাই। ওরা কারা? ওরা আমাদের বাড়ির সবাই। কিন্তু আপনাকে বলে আমার কি লাভ হবে? লোকসানও হইব না। আমি কাজের মানুষ, কাজু ভাই। দুঃখী দরকারে আমি আগায় যাই, নিজের দুঃখ মনে করে আমি হের দুঃখ সারাই দেই। দেশের যত গরিব দুঃখী আছে তাকে দুঃখে আমি ঝাঁপায় পড়ি। তুমি তোমার দুঃখ কয়ে দেখো, আমি ঝাঁপায় পড়ুন। ছোটবেলায় মা বাবা মারা গেছে, বড় চাচার কাছে বড় হয়েছি, কিন্তু ও বাড়িতে আমার মর্যাদা একজন কাজের বুয়ার চেয়ে বেশি কিছু না। বড় ভাই ছোট ভাই ওরা বউদের কথায় উঠে বসে, সারাক্ষণ আমার উপর অত্যাচার করে, অপমান অপদস্থ করে। কোনো বাজে কথা না, তেমনি আমিও চিনি ও নিশ্চয়ই এমন কিছু করেছে যার দায়ভার তোমরা একতরফা সুমির উপর চাপিয়ে দিচ্ছ। আমি যে আমার এই গোড়া দু চোখে দেখেছি। ভুল ভুল দেখেছেন। যা দেখেছেন তা আমাদের বাবা জজ সাহেবকে কিছুতেই বিশ্বাস করাতে পারবেন না। সুমি, 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 কি ব্যাপার? মনে হচ্ছে জজ সাহেবের ইজলাসে ঢুকেছি। সবাই দাঁড়িয়ে আদালতকে সম্মান দিচ্ছে। নতুন সম্পর্কে গন্ধ পাচ্ছি। ভালো, খুব ভালো। বন্ধন অটুট হলেই ভালো। সুমি, এক কাপ চা দে তোমা। দিচ্ছি বড় আব্বু। কিরে মা, তুই কোথাও গিয়েছিলিস নাকি? জি বড় আব্বু। কোথায়? তাহলে তো আসল ঘটনা খুলে বলতেই হয়। আসল ঘটনা? হ্যাঁ বড় আব্বু, আমাদের এই সংসারের ঘটনা। বড় আব্বু, আমাদের বাসায় সবই আছে, যা বেশি বেশি আছে তা হলো অশান্তি। কারণ কি জানো? কারণ একজন কাজের মানুষ নেই। আমি সেই অসাধ্য সাধন করেছি, একজন কাজের মানুষ এনেছি। বলিস কি রে মা? এ তো এভারেস্ট বিজয়ের থেকে শ্রেষ্ঠ কাজ। কই কাজু, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সে তো বুঝলাম, কিন্তু নাম কি, পরিচয় কি, ঠিকানা কি? জজ আব্বা, ঠিকানা হন আপনার বাড়ি, নাম তো শুনছেন কাজু, আর আমার ডিটেলস পরিচয় হইল আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি সব কাজেরই কাজী, সব কথাতেই রাজি। আমি সব কাজেরই কাজী, সব কথাতেই রাজি। কাজ না থাকলে বসে বসে মাগনা হাওয়া খাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি মন্দ লোকের ধার ধারি না, মানুষ বড় খাঁটি। কাঁটার বনে যাই না, আমি সোজা পথে হাঁটি।
আমি মন্দ লোকের ধার ধারি না, মানুষ বড় খাঁটি। কাটার বনে যাই না, আমি সোজা পথেই হাঁটি। চাই না টাকা, খাই না দারু, চাই না টাকা, খাই না দারু, রান্না করে দেই যে ঝাড়ু। আদর পেলে মোমের মতো আমি গলে যাই, আমি গলে যাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি উপকারে লাগলে কারো অমনি ছুটে আসি, দুঃখের মুখে দেখতে যে চাই সুখের একটু হাসি। আমি উপকারে লাগলে কারো অমনি ছুটে আসি, দুঃখের মুখে দেখতে যে চাই সুখের একটু হাসি। দেখলে কারো মনটা কালো, দেখলে কারো মনটা কালো, দিনটাই আমার যায় না ভালো। সবার মাঝে ভালোবাসা বিলিয়ে দিতে চাই, বিলিয়ে দিতে চাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি সব কাজেরই কাজী, সব কথাতেই রাজি। আমি সব কাজেরই কাজী, সব কথাতেই রাজি। আর কাজ না থাকলে বসে বসে মাগনা হাওয়া খাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুড়ি নাই। কি মুশকিল রে বাবা, তুই তো আমার অভ্যাস খারাপ করে দিবি রে। একদিন দুই দিনে অভ্যাস খারাপ হয় না জজাব্বা। একটা কথা জিগাই, বল। আম্মা বাইচা নাই, আপনি জজের চাকরি করেন, বড় ভাইজান বিজনেস করে, ছোট ভাইজান ইন্স্যুরেন্সের দালালি করতেছে। দুই ভাবি কারোর লগে কারোর কথা কয় না, সংসারটা দেখে কেটা? কেউ দেখছে না রে, সব আল্লাহ দেখছে। আশা করেছিলাম বড় বৌমার সংসারের দায়িত্বটা বুঝে নেবে, হলো না। বড় লোকের মেয়েরা শ্বশুরের সংসার দেখে না। রাখাল ছাড়া গোয়ালের যে অবস্থা হয়, আমার সংসারটা তাই হয়েছে। কথা বাড়াস না, ঘুমাতে দে। জজাব্বা, জজাব্বা ঘুমায় পড়ছেন? তুই পরীক্ষায় পাশ করেছিস রে কাজু, পাশ করেছিস। আপনি ফেল করছেন, আমি ফেল করুম না, আমি ঠিকই পাস করুম। সুমি আপু, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও সুমি আপু, না আমার মাফ করে দাও। এই মাফ করছে? ব্যাপার কি কাজু? পরে চাবিটা দিচ্ছি। ওর ডিউটি হইলো তোমার সামনে পড়লে তোমার পাও ধরে মাপ চাইবো, আমার সামনে পড়লে কান ধরে উঠবস করবে। এখন থেকে দেখবা কাজুর কেরামতি। উপমা চা। ওটা কি পড়ছিস রে? হাত গণনার বই। তুই কি গণক? হ্যাঁ, লোকজনের হাত গণনাই তো আমার আসল কাজ। গুলিস্তানে আমার চেম্বার আছে তো। আমার হাতটা একটু দেখে দে না।
তোমার হাত দেখে কেইব, এই বয়সে তো আর তোমার বিয়ে সাথে দেব না। ধর মিনসে, বিয়ের কথা কে বলেছে? তবে প্রেম টেম তো হতে পারে, প্রেমের কি কোনো বয়স আছে? তা নাই। আচ্ছা দেখি তোমার ডাইনা। দেখি তোমার চোখ, দেখি জিবলা। কি করছিস? হাতের কোণে নে দেখ। কি রে, এই প্রেম টেম আছে নাকি? মহাপ্রেম। বল না, লোকটা কেমন হবে? এইটা আমি তোমার সামনে কইতে পারুম না ফুপা, বুকটা আমার ফাইটা যাইব। কেন, বুড়ো টুড়ো কেউ না কে? না কই হনো, এই জীবনে তুমি ৯,৯৯৩টা মিছা কথা কইছো, ৭টা মিছা কথা কইবা। মরণের লগে তোমার প্রেম হইবে, এটা কইব। ৩ দিন অজ্ঞান থাইকা মইরা যাইবা। ইন্নে লিল্লাহে ফোটা 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 রাজু। আর ৭টা মিথ্যা কথা কইলে আমি মইরা যাব? আমার গণনা মিছ হয় না। বাবা বাবা কাজু, এই বাঁচার কি কোনো রাস্তা নাই? থাকবো না কে, একদম মিছ কথা কইবা। কিন্তু আমার যে মিথ্যা বলার অভ্যাস হয়ে গেছে। তাইলে কথাই বন্ধ করে দাও, কথা কইবা না। বোবা হয়ে থাকো? বাচনের লেগে বোবা হয়ে থাকতে হইব, কামের মধ্যে দুইবা থাকতে হইব। আমি এখন জায়গা বাজারে যাইতে হইব আমার, তুমি চা। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো জুরি নাই। আমি সব কাজেরই কাজী, সব কথাতে রাজি। কাজ না থাকলে বসে বসে মাগনা হাওয়া খাই। আমি কাজের মানুষ ভাই, আমার কোনো চিন্তা নাই। বস বস বস, দরকার পাওয়া গেছে, ওই শহরে ঘুরে বেড়াচ্ছে। সাব্বাস সাব্বাস ভুলু, সাব্বাস। এই শহরে দরকার আলীকে দরকার নেই, দরকার আলীকে আমার দরকার। খুঁজে বের কর শালাকে। আম্মা, আপনি ঘর মুছছেন কেন? কে বলেছে মুছতে? আরে এই বাড়িতে এমন অঘটন কেন ঘটছে বলো তো মামনিরা? বেন সাহেব নিজেই ঘর মুছছেন। কাজু, হ্যাঁ কাজু। হাই লিজা ডার্লিং। আজাদ, শেষ পর্যন্ত তুমি ড্রিঙ্ক করে বাসায় এসেছো? পুরুষ পোলা একটু একটু খাইবই, হয়ে দেন ভাবি, হয়ে দেন। দেখি কোন সুখে মদ খেয়েছো শুনি? সুখে নয় সুইটার, দুঃখে। মিডিল ক্লাস চরিত্রে দুরন্ত প্রকাশ, তা দুঃখটা কি? না না, দুঃখ না, বলো দুর্ভাগ্য। যে জায়গাটা আমি কিনেছিলাম সেটা বেদখল হয়ে গেছে। আজকের ককটেল পার্টিতে চেয়ারম্যান সাহেব সব জানিয়ে দিয়েছে আমার পার্টনারশিপ থাকছে না। সময় মতো তোমার বাবার টাকাটাও ফেরত দিতে পারবো না, এটাই আমার বড় দুঃখ। তুমি থাকো তোমার দুঃখ নিয়ে, আমি চললাম। বড় ভাইজান, জায়গাটা কই? হেমায়তপুর 7 স্টার ক্লাব। হেমায়তপুর? কোন হালারে এই জায়গায় আসতে দেবো না, আইলে একদম ফালা ফালা করে ভালো, একদম ফাতা ফাতা। কি কর? এই ভাই শোনেন, ভাই জায়গাটা ছাইরা তো, খুন খারাপে আমার পছন্দ না। মাগার দরকার হইলে মাইরা ফালামু। মাইরা ফালাবি? তুই কেন?
ওসি সাহেব, আর 1 সেকেন্ড পরে তো সব শেষ। এখনো শেষ হয়নি। এই বেটাদের নিয়ে থানায় রামধুলাই দেওয়াটা বাকি আছে। এখানে একটা অস্থায়ী পুলিশ পাহারার ব্যবস্থা করে দিচ্ছি, যাতে এরা আর এই জায়গা দখল করতে না পারে। এই নিয়ে চলো ওদের। সবাই নিয়ে যান। বস, আমাকে হেমতপুরের জায়গাটা মির্জা আজাদ দখল করে নিয়েছে। পুরস্কার, পুরস্কার, মোবাইলের যুগে দৌড়ে এসে খবর দেওয়ার পুরস্কার। ফ্যান্টাস্টিক। এইভাবে একে একে সবাইকে খুন করে ফেললে আপনি তো একা হয়ে যাবেন। সিংহ একাই চলে, ছাক বেঁধে চলে গরু মহিষের দল। Yes, all bloody cattle in the ranch. লিজা, লিজা, মাই সুইট হার্ট। কি ব্যাপার মাই ডিয়ার হাজবেন্ড? গাল ভরা হাসি, হাত ভরা মিষ্টি, ঘটনাটা কি? All quiet on the western front. ভূমি উদ্ধার, অফিস খুশি। খাও, মিষ্টি খাও, সবাইকে খাওয়াও। তুমি গিয়ে বাড়ির সবাইকে খাওয়াও, আমি একজন স্পেশাল মানুষকে খাইয়ে আসি। ও আচ্ছা। কাজু, 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 এই নাও একটা মিষ্টি খাও। আরে বড় ভাবি, কি এর মিষ্টি? না জানার ভান করো না, তোমার কৃতিত্বের মিষ্টি নাও। নিজ আমার গুনগান কেন করতেছে? আমি কি করছি? আসল কাম তো করছে সুমি ম্যাডাম। আমারে কইলো বড় ভাই বিপদ আছে, তাই বিপদটা ঠিক করে দিছি। সুমি, সুমি আমাদের জন্য কত ভাবে, অথচ ওর জন্য আমরা কিছুই ভাবি না। নাও। জলদি মুখেতে গিলে ফেলে এটা নাও। হ্যাঁ হ্যাঁ, কয় কি এত মিষ্টি খেলে তো ডায়াবেটিস হইব। কিচ্ছু হবে না, আমি দোয়া করে দিচ্ছি। কি দোয়া করছো? যেন মানুষের দরকারে এভাবে ঝাঁপিয়ে পড়তে পারো। যাও। এই নাও মিষ্টি খাও। কিসের মিষ্টি ভাবি? তোমার ভাইয়ার সফলতার। কিন্তু আমি তো ব্যর্থ। 2 মাস বেতন হয় না, ইন্স্যুরেন্সের কোটার 4 আনাও পূরণ করতে পারিনি, চাকরিটাও হয়তো থাকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দরকার? জি। আরে হ্যাঁ, দরকার মিয়া। তুমি অনেকদিন তোমার কোনো খোঁজই নেই। তুমি কি জানো, তুমি জেনারেটর ঠিক করে দেওয়ার পর ওটা কোনো প্রবলেমই দিচ্ছে না। ওই জেনারেটর আমাকে কত কোটি টাকা এনে দিয়েছে তা কি তুমি জানো? খান সাহেব, গরিবের সামনে টাকার বস্তা মিলে ধরেন না। গরিব তালগোল পাকায় ফেলাইবো, পারলে একটা উপকার করে। আরে একটা কেন, 10টা উপকার করবো তোমার। বলো। স্যার, আমারও এক বাইরে কিছু ইন্স্যুরেন্স করে দিলে ওর ফ্যামিলিটা বেঁচে যাবে। কোন ইন্স্যুরেন্স কোম্পানি? এজেন্সি ম্যানেজারের নাম কি বলো? আমি আগামী 5 বছরের কোটা পূরণ করে দিচ্ছি। নাজাদ মির্জা, ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। হ্যালো জিএম সাহেব। ইউরেকা, ইউরেকা, আমি পেয়ে গেছি। খুশির খবর। খুশির খবর? হ্যাঁ, আমি একদিনে 500 পলিসি খুলেছি। কোম্পানি সঙ্গে সঙ্গে আমাকে জিএম বানিয়ে দিয়েছে। তাই? হ্যাঁ। সত্যি খুব খুশি লাগছে। খুশিতে তোমাকে আদর করতে ইচ্ছে করছে। 5 কেজি চাল দাও, 1 কেজি ডাল দাও। আরে দরকার নাই না, বসের খবরটা দিতে হইব। বস, ওই যে কোথায় মাথা করতেছে, ওই যে। বস, এটা তো দরকার আলী না। ভালোই হয়েছে, ও ভুল ইনফরমেশন দিয়েছে। দরকার আলীর এমন সহজ মৃত্যুর দরকার নেই। আয়। ধরছি ধরছি ধরছি, চোর চোর চোর, চোর ধরছি ধরছি।
ভাই খক্কর নাকি পাতি চোর ক দুইটা কোনি খেলে ঠিকই করছি ছাড়ো বলছি, ও তো বিপ্লব। তাই নাকি? আরে হ্যাঁ, ছাড়ো। এই দেখো। আসসালামু আলাইকুম ওসিদুল্লাহ ভাই। আপনি চোরের মতন ঢুকলে চোরেরা তো পুলিশের মতন ঢুকবো। কি করব, আব্বু তো ওকে সহ্যই করতে পারে না। হ্যাঁ কাজু ভাই, একদম না। কইলি হইল তুমগো প্রেম কেমনে জোড়া লাগাইতে হয় তা আমি জানি। শাট, তোমাকে আমি পুলিশে দেবো। এইটা কি কোন জজ আব্বা? দুলা ভাই নিজেই তো পুলিশ অফিসার। এই কাজু, ও তোর দুলা ভাই হয় কেমন করে? কেমন করে? তুই কি করে ভাবলি ওরকম একটা ব্যক্তিত্ব পুলিশ অফিসারের কাছে জর্জ মির্জা আজিম তার মেয়েকে তুলে দেবে? প্রশ্নই ওঠে না। কেন প্রশ্ন উঠবো না? প্রশ্ন না উঠলে দরবার মিটবো কেমনে? জিনিয়া পা ওসি সাহেবরে ভালোবাসে। না, এর নাম ভালোবাসা নয়, এর নাম মোহ। জিনিয়াকে মোহগ্রস্ত করেছে এই পুলিশ অফিসার। জিনিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে রাতের অন্ধকারেও ঢুকেছে আমাদের বাড়িতে। ধরা না পড়লে আজকে জিনিয়ার সর্বনাশ হয়ে যেত। না আব্বু, বিপ্লব সেরকম নয়। চুপ, একদম চুপ। ধিক্কার সেই বাবা মাকে যাদের সন্তান একটা ভদ্র পরিবারের সম্মানে এভাবে নগ্ন আঘাত করে। বাস জজ সাহেব, বাস। অনেক বলেছেন আপনি, অনেক শুনেছি আমি। এবার আমার কথা শুনুন। আমি জিনিয়াকে ভালোবাসি। হ্যাঁ, আমি জিনিয়াকে ভালোবাসি। আমার এই ভালোবাসা নিষ্পাপ, পবিত্র। পবিত্র এই ভালোবাসার গায়ে দোষের মোড়ক পড়িয়ে দেয় আপনাদের মতো হিপোক্রেট পিতামাতা। চুপ করো বেয়াদব। চাপকে তোমার পিঠে ছাল তুলে দেবো আমি। দেবেন, দেবেন, কারণ এর চেয়ে বেশি কিছু দেওয়ার ক্ষমতা আপনার নেই। বহু চোর ধরি আমরা, বহু চোরকে জেল জরিমানা করেন আপনারা। কয়জন চোরকে ফেরাতে পেরেছেন? হ্যাঁ, পারেননি। প্রেমও কোনো বাধা মানে না জজ সাহেব। প্রেমিক প্রেমিকারা বাধার দেওয়াল ভেঙে ফেলে, এবং আমিও ভাঙার ক্ষমতা রাখি। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? কি আর করবো? বাধা দিবেন, দুইজন মিলে বাইকে যাবো। ওইটা কি ঠিক হইব জজ আব্বা? না, ভেগে যাব না। ভেগে যাবার বয়স পার করে এসেছি। কাল জিনিয়ার হাত ধরে আপনার কোর্টে গিয়ে দাঁড়াবো। আপনি আমাদের বিয়ে রেজিস্ট্রি করতে বাধ্য হবেন। বাবা, বাহ বাহ, চমৎকার। বড়া কোটের লোক হাসবে, মজা লুটবে, আর বলবে জর্জ মির্জা আজিম 2-10টা লোক খাওয়ার ভয়ে মেয়েকে কোর্টে বিয়ে দিচ্ছে। তাতে করে আমার টাকা বাঁচবে, কিন্তু মান বাঁচবে না। তাইলে কি করতে হইব কয়ে দেন। তাই কি করবে মানে? ওকে বলো, ওকে বলো ওর বাবা মাকে প্রস্তাব নিয়ে আসতে। থ্যাংক ইউ স্যার। বাবা নেই, আমার মা আসবেন। বাবা নাই মানে? তখন জজ আব্বাই তো তোমার বাবা। তুমি এত রাইতে? আমি তোমার কাছে এসেছি, আমাকে কাছে আসতে দাও। এটা কি কও? না না শুনি, আমি তুঙ্গ বাড়ির কাজের মানুষ। তুমি আমার বোনের মানুষ। এই জীবনটা তোমারই দান, আমি তোমারই হতে চাই। না না, তা হয় না। এটা কেউ মাইনে নেব না। তুমি
মানলেই হলো, আমি মানলেই হলো। সবাইকে ভালোবাসা যায়, কিন্তু কিন্তু প্রেম হয় দুজনের মধ্যে। আমাকে ফিরিয়ে দিও না কাজু। তুমি কি চাও না আমি বেঁচে থাকি? চাই মাগা। তাহলে কোনো কথা নয়, শুধু ভালোবাসো। তোমার মনের জমিনে সারা জীবনের জন্য একটু জায়গা দাও। জজাব্বা, চা। এসব কি কাজু? এরা কারা? জানি না। আসসালামু আলাইকুম। আমি মুসা সওদাগর, শুভ কাজের পায়গাম নিয়ে এসেছি। এগুলো হচ্ছে মডেল, অরিজিনাল সব আপনার মেয়ের জন্য রেডি করে রেখেছি। আমি মধ্যপ্রাচ্যের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার ছোট ভাই ডিজে মধু সওদাগরের সাথে আপনার মেয়ে জিনিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আমার মেয়ের বিয়ে তো ঠিক হয়ে গেছে। কার সাথে? যাকে আমার মেয়ে ভালোবাসে তার সাথে। কিন্তু আপনার মেয়েকে তো আমার ভাই ভালোবাসে। কে আপনার ভাই? Hi Dad, this is DJ Modi Saudagar. I'm pleased to meet you, sir. ইংরেজের বাচ্চা কয় কি? Okay, I'll take a seat. সরি, আপনাদের এন্টারটেইন করতে পারছি না। আসুন আপনারা। No, sir. Big brother, I'm dying. জজ সাহেব, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। ভেঙে দিন এই বিয়ে। দরকার হলে আমার ভাইয়ের পছন্দের কনেকে তো আমি তুলে নিয়ে যাব। কি কইলি তুই? কি কইলি? জজাবার মাইয়া রে, তুই এনে যাবি? জজাব্বা, ওরে যে ঘুষি দিছি ও আজীবন টের পাইবো। বড় ভাই, ব্যথা না পাই সাবধানে। নামাও নামাও। নামাবি না, নামাবি না, নামাবি না। আগে বল, ঘুষি খেয়ে উড়ে এসে পড়েছে আমি, তোরা কিসের ভয় লেজ গুটিয়ে পালালি? বল। দরকার ভাই। দরকার ভাই? দরকার ভাই কোথায়? আরে যার ঘুষি খেয়ে আপনি উড়ে এসে পড়েছেন সেই দরকার ভাই। তুই ঠিক দেখেছিস? বস, জম চিনতে ভুল হয় না। পুরো বাহিনী সাজা। এত এত বুলেট নেবে, চা খেয়ে ওই দরকারে পুরো বুকটা যেন ঝাঁঝরা হয়ে যায়। সাগর। ইয়েস স্যার। ফোর্স নিয়ে এখনই আমার সঙ্গে চলুন। জি স্যার, ইমিডিয়েটলি। কালামি,
বিপ্লব, তুমি? অসিদুল্লাহ ভাই, কোন কি খাইবেন? আমি খেতে আসিনি দরকার ভাই, এসেছি তোমাকে গ্রেফতার করতে। কেন, কি করেছে কাজু? সরি, ওর নাম কাজু নয়, ওর নাম ইসমাইল দরবার ওরফে দরকার আলী। না, মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। পুলিশের খাতায় মিথ্যে কিছু লেখা নেই। বিপ্লব, বিপ্লব, মনে হয় তুমি ভুল করছো। স্যার, আপনি ওর অনুপস্থিতিতে ওকে যাবজ্জীবন দিয়েছেন, সেও কি ভুল? দূরনগরের চেয়ারম্যান সাধু সদাগরকে খুন করে সে এখন পলাতক আসামি। পুলিশ এতদিন তাকে খুঁজছে, আপনারা কেউ বাধা দেবেন না। পুলিশের কাজ পুলিশকে করতে দিন। ওনাকে আমি নিয়ে যাবই। চলো। কাজু, কাজু, তুমি এভাবে চুপ করে থাকলে আমরা তোমার জন্য কিছুই করতে পারবো না। প্রকৃত ঘটনা কি তা খুলে বলো কাজু। কাজু, আমি বিশ্বাস করি না তুমি খুন করেছো। বলো কাজু, তুমি খুন করোনি। খুন আমি করছি। মাগালি খুনের লেগা আমার কোনো আফসোস নাই। কাজু, সব খুনের শাস্তি যাবজ্জীবন নয়, সব খুনের শাস্তি মৃত্যুদণ্ডও নয়। সাজা তো আপনি আমার দিয়েছেন জজ আব্বা। হ্যাঁ, দিয়েছি দিয়েছি, কিন্তু কেন, কোন প্রেক্ষিতে কোন ঘটনা ঘটেছে তা জানতে পারলে আমি তোমার শাস্তি পুনর্বিবেচনা করতে পারি। কেন চেষ্টা করবেন? আমি আপনার ক্যাটা কাজের মানুষ। না, তুমি কাজের মানুষ না, তুমি তুমি আমার ভালোবাসার মানুষ। বলো কাজু, বলো প্রকৃত ঘটনা কি? নিশ্চয়ই তুমি খুন করতে বাধ্য হয়েছো। আমার ভালোবাসার কসম, তুমি সবকিছু খুলে বলো কাজু, সবকিছু খুলে বলো। আমার নাম কাজু না, আমার নাম ইসমাইল দরবার। নুরনগর সবার দরকার আমি জাপায় পড়তাম। সপ্তাহের মুখে মুখে আমি দরকার পাই। সুখ শান্তির পল্লিয়া ছিল নুরনগর। মাগার চেয়ারম্যান সাধু সদাগর পুরা এলাকা নরক বানায় দিয়েছিল। কেন কষ্ট করতেছস? হ্যাঁ, আমি কি হাঁটতে পারি না? আরে না মা, তোরে সারাটা জীবন তুই পাগলি থাকলি। হায় রে আমার পাগলা ঘোরা রে। আল্লাহ আল্লাহ কর। আমি কত কথা কইলাম, আমার একটা কথা শুনলো না। আমারে কান্দে করে আনলো, আর কথাই কমু না। মইন, থানা হাসপাতাল থেকে ডাক্তার এই ভাঙ্গা রাস্তায় বৃষ্টি বাদলের মধ্যে ডাক্তার আইবো না, তাই গেছে ট্রেনিং এ। দরকার ভাই খবর দিছি, একটা ব্যবস্থা হইবই। মইন, খালা আসো, খালা দেখো। আরে না বউ, তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে আইলে কেমনে? আমার পাগল পোলা দরকার আলী কান্দে করে আনছে। খালা, আমার বউটারে বাঁচাও, খালা বাঁচাও। খালি বউ কেন, ইনশাল্লাহ বাচ্চাটাও বাঁচবো। তুই বাইরে যা, যা, ঘাবড়াইও না, আল্লাহ। আরে দরকার ভাই গেল কই? এই তো ভিজা কাপড় চিপটাইতাছে। ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো। মইন, তোর ছেলে
আছে। আলহামদুলিল্লাহ। এখন আজান দিব কেটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বুলবুলি, কি হইল? এখন এই ঘুমে ঢইলা পড়লি যে? ঘুম না মা, ক্ষুধার জ্বালাই নাড়ি ভুড়ি জ্বলতাছে, মাথা ঘুরতাছে, আমি মরছি। মরার আগে রুইয়ের মাথাটা আমার মুখে তুলে দে না মা। চল না মা, আমরা খাই। চুপ, জানিস না আমার দরকারি ছাড়া আমি কোনো সময় খাই না। তোমার দরকার তো দরকার ভাই হইয়া সবার খাই খাই মিটাইতেছে। কেঠা 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 খাই খাই করতেছে। আরে মা, খাওনলে বৈশা দিচ্ছ? রোজই তো বৈশা থাকে, তোর কি সেই খেয়াল আছে ভাইয়া? পেটের খিদা জমাইতে জমাইতে আমাকে দুইজনের গ্যাস্ট্রিক আলসার হইয়া গেছে। এই চন্ডি, চুপ কর। তুই তো চুরি করে খা। মায়ের মনে হয় হাঁচাই গ্যাস্ট্রিক হয়েছে। মা, মারে, আমি এখন তোর মুখে তুইলা দেব, খালি গিল্লা খাবি। কষ্টটা দয়া করে তুই কর বাবা, আমি তোর মুখে তুলে দিতেছি। হ্যাঁ, এইটাই ভালো। তিনজন তিনজনের মুখে তুইলা দিলে সময় কম লাগবো। আর একটু শাক দে। এই লাও। চোখ ছলছল করতেছে কেন? মা, মারে, আমাকে বয়স হইতেছে। মাগা, তোর কাছে তো আমরা কখনো খোকা খুকি থেকে গেলাম। পাগল ছেলে, যতদিন মা বাচ্চা থাকে মায়ের কাছে সন্তানেরা কোনোদিন বড় হয় না রে। জানি না আল্লাহ কতদিন তোকে তুইলা খাওয়ানোর নসিব করে। 1000 বছর মা। হ মা, কোটি কোটি বছর। চালায় কাজ করো মেয়েরা, ফুর্তি করে কাজ করো। কাম করতেছি আমরা, গম নিব চেয়ারম্যান, তা হবে না। তুমগো গম তুমগো আইনা দিতেছি। কি মেয়েরা, ঠিক কইছি না? স্যার, গমে ডিউটা দিয়ে দিন। হ্যাঁ, সব রেডি করে রেখেছি। হ্যাঁ, হরি হরি। পুরো 250 মণ। নেন। দরকার তুমি ডিউটা নিয়ে কেন? রাস্তার কামটা চেয়ারম্যান সাহেব করে নাই, করছে তার ভোটাররা, জনগণ। এর লেগে গম যাইতাছে পাবলিকের কাছে। এই শোনো, আমি শুনুন না পিয়াই সাহেব, আপনি শুনেন। সাইটে ভিজিটে গেছিলেন, মাগার জনগণের লগে কথা কন নাই। ঠিক, একদম ঠিক। কিন্তু দরকার বাবাজি, চেয়ারম্যান সাহেবের সঙ্গে দুশ্মনী করে তুমি পার পাবে না বাবু। এই হরি দত্ত, কেঠা পার পাইব আর পাইব না সেইটা তো আর কেউ জানে না, জানে উপরালা। চুপ চুপ চুপ। সাধু সওদাগর, সাধু মানুষ। আমার হাত চেয়ারম্যানের পেছ মারা হাত, দুবাই পর্যন্ত লম্বা। ওটা মরেছি, মেরে ফেলেছে আমাকে। ইন্নালিল্লাহ, দোয়া করে দিলাম বেহেশতে চলে যাবি। কমিটি আনছস? কমিটিও দরকার ভাই ছিনতাই করে নিয়ে গেছে।
ওরই তো দরকার। দরকার আলী চিন্তাই হোসেন হইছে। হ্যাঁ কর্তা, তবে বলছি কি, তাজা কই মাছ গিলে ফেলেছে দরকার, হজম করতে পারবো না বাবা। ফাটা ভুলু অর্ডার করুন হুজুর। যাও, তোমার বাহিনী নিয়ে যাও, দরকার আলীর পেট ফাটাও। কি করবা? দরকার আলীর পেট ফাটাইয়া ওর পেটের ভিতর থেকে গোমচা লই আইবা। যাও। উগনার মধ্যে বানা দিলা কেন? এই গম কোথায় যাবে? জাগো গম তাগো কাছে। গম যাবে চেয়ারম্যান সাহেবের গোডাউনে। এই ফাটা বুলু, চেষ্টা করে দেয় নামো সব গম। আসো আসো কান্টু শান্টু, গাড়ি বোঝায় গম আইছে? না না হুজুর, গম না, গাড়ি ভর্তি লাশ আইছে। কি কইলি? প্রিয়তম, আমার একটা কথা শুনবে? একটা কেন, 10টা শোনাও, কিন্তু সময় নাই, কও। ট্রাকে করে ভাঙ্গাচুরা যে কজন এসেছে তার মধ্যে একজনকে গুলি করে মেরে ফেলো। খাসা বুদ্ধি। আমার একমাত্র দুশ্মন দরকার ভাই, তোমার আর দরকার নাই। দেখো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এই চেয়ারম্যান, যুবতী বউ লগে লইয়া কি বুদ্ধি করতেছে? অগ একজনকে খুন কইরা আমারে মার্ডার কেসে ঝুলাইবে। শালার প্রতি আমার ঘরের খবর জানলো কেমনে? প্রিয়তম, লোকটা অন্তর্জামী। এই বক্কর চক্কর চেয়ারম্যান, শয়তানের মনের খবর জানতে মানুষের ভাবনা চিন্তা করতে হয় না। তুই তো গমচোর শয়তান। ক্লিয়ার? এই অদরকার আলী, আইজ হোক আর কাইল হোক, তোরে আমি ঠিকই ক্লিয়ার করে দিব। পারবি না গমচোর চেয়ারম্যান, আমার কথা শোন। আইজকার পর থেকে কাম করবি, গম নিবি। কাম না কইরা গম নিবি, জমের লগে পাঞ্জা লড়বি, মরণের টাইম পাবি না।
হরমজাদা, তুই পেট্রোল হাতে লইয়া আগুনের সাথে বাহাস করতেছস। তুই তাও তাও করে জ্বলবি আর স্যান স্যান করে পড়বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দরকার ভাই, খান গার্মেন্টস এর জেনারেটর নষ্ট হয়ে গেছে। খুব ভালো হয়েছে, নতুন একটা কিনবো। ভাই এটাও নতুন, ইঞ্জিনিয়াররা ক্যাটালগ নিয়ে গবেষণা করছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। একটু চলেন না ভাই। আমি বড় লোক কাম করি না ভাই, এটা আমাদের গরিবদের কাজ। ফ্যাক্টরিটা না চললে আমরা 2500 কর্মচারী বেকার হয়ে যাব। আচ্ছা আচ্ছা, লও যাই, চলো। নিঃসন্দেহে এটা ক্যান্সেল হয়ে যাবে। 50 কোটি টাকা লোকসান করতে হবে আমাকে। জার্মানি থেকে এক্সপার্টরা আসুক, ততদিন ফ্যাক্টরি বন্ধ থাক। কি আর করা যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, উনি হলেন দরকার ভাই, উনি পারবেন জেনারেটর ঠিক করতে। হোয়াট, হু ইজ হি? ইঞ্জিনিয়ার? দেখে তো মনে হচ্ছে মেকানিক। ঠিকই ধরছেন স্যার, আমি মেকানিক না, আমি মিস্ত্রি। প্রবলেমটা কার, মেশিনের না আপনার মাথার? বাবারে, আমার মাথা পুরোটা নষ্ট না করে তোমার কোনো ঝাড়ফুঁক দেওয়ার থাকলে ওটা মেশিনে দাও। ও ইঞ্জিনিয়ার সাহেব, জেনারেটর কি হয়েছে? স্টার্ট নেয় কিন্তু পাওয়ার সাপ্লাই হয় না। কি হয় না? বিদ্যুৎ তৈরি হয় না। হইব, চলেন দেখি। জি। এইবার স্টার্ট কইরা পাওয়ার দেন। এই স্টার্ট করো। অবিশ্বাস্য! তোমাকে কি দিয়ে পুরস্কৃত করা যায় বলো তো? 500 টাকা দেন। অনলি 500? আমি তোমাকে 50,000 টাকা দিব। জি না, দরকার মিয়া চামে টাকা খায় না। এই নাও টাকা, এই নাও কার্ড। তোমার যে কোনো প্রয়োজনে আমার দরজা খোলা থাকবে। তার বড় লোকেরা ভুলে যায়। মাগার আমি দরকার নিয়ে জীবন আপনার টেলিফোন নাম্বার ভুলুম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। দরকার ভাই, দরকার ভাই, সর্বনাশ হয়ে গেছে। তোমার ব্যাটারির শক খাইয়া ময়নাবু ফিট হইয়া গেছে। কি? না না, তোমার পাওয়ার টিলারের ব্যাটারির শক খাইয়া ময়নাবু ফিট হইয়া গেছে। আমার পাওয়ার টিলার এখানে, ময়না ফিট হইলো কোনখানে? দরকার ভাই, দেখো কি অবস্থা। হ্যাঁ, ব্যাটারির কারেন্ট খায় অজ্ঞান হয়েছে। আর কারেন্টে জ্ঞান ফিরাইতেছে। খারাপ। হায় হায়, এটা কি করলো? হুজুর, আনোয়ারের ছাগল লয়ে এসেছি, দেখেন। সব নিয়ে হুজুর, সুফিয়ার ঘরের চালের টিন খুলে লয়ে এসেছি। এইখানে দেখো। হ্যাঁ, হুজুর, জামালের গোয়ালের থেকে গরু নিয়ে এসেছি। হুজুর, আমরা গরিব মানুষ, আমাকে মাফ করে। করিমন বাবা, শস্য আংশিক আদায়, পাওনা 3,400 টাকা। বাবা, এই বছর মাইয়ার বিয়া, সামনের বছর শোধ করে দেব। মেয়ের বিয়ে? খুব সুন্দর মেয়ে। কয় ভরি স্বর্ণের গহনা বানিয়েছে দেখি তো গলাটা। এই, কার সাথে বিয়ে রে তোর? আমার ছেলের সাথে। দরকারের মা, তোমাকে আমার দরকার। মা,
ছিঁড়া ফেলামু। তুই আমার মার হাত ধরছস, তোর হাত আমি ছিঁড়া ফেলামু। আমার গায়ে হাত দিছে, আমার গায়ে হাত দিছে। ওই দরকার জানে না আমার হাত কত লম্বা। ওরে আমি কি করুম, ওরে আমি কি করুম। হুজুর মার দেন হালারে, ওরে বান্দা পিটান হুজুর। কেস কি মার দেন হালারে, ওরে বুদ্ধির মার মারতে হইবে হুজুর। হুজুর, গ্রামের লোকদেরকে টাইট দেন, দরকারের ফাইটে নেশা ছুটে যাবে। সাধু, সাধু, সাধু আমার নাম। বলো নূরনগরের ইমাম সাহেবরা কয়ে দে, দরকার যদি আমার পা ধরে মাপ না চায়, তাইলে নূরনগরের সবদের বাড়ি আমি নিলামে তুলুম। বাবা দরকার, গ্রামবাসীদের দিকে তাকিয়ে কথা বলো। চেয়ারম্যান সাহেবের কাছে মাপ চাইলে যদি গ্রামবাসীরা বেঁচে যায়, তাহলে কেন তুমি তা করবে না? ইমাম সাহেব, এইটার আপনি বাচ্চা কইতাছেন, এইটার আপনি বাচ্চা কন। আপনি কইছেন অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে, আপনি উল্টা হাদিস দিতাছেন। হাদিস না বাবা, হাদিস না, উপদেশ। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নূরনগরের প্রায় সবার জমি, ভিটে মাটি, শস্যকণা সবকিছুই চেয়ারম্যানের দেয়া দাদনের টাকা বন্দি। সবার জমিনের দলিলপত্র চেয়ারম্যানের ঘরে আটকা পড়ে আছে। হুজুর, এই দাদন দেওয়ার সুদ খাওয়া এটা কি হালাল? না বাবা, হারাম। এই গ্রামের লোক এই হারাম সোয়ার কেন খায়? বাবারে, মৃত পশুর মাংস বিত্তবানদের জন্য হারাম, কিন্তু অভুক্ত কারোর জন্য হারাম নয়। পুরো গ্রামবাসী চেয়ারম্যানের দেয়া দাদনে জালে বন্দি। বাবা দরকার, তুমি চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়ে গ্রামের লোকজনকে বাঁচাও। ওই হারামের বাচ্চার কাছে মাপ টাপ আমি চাইতে পারব না। দরকার ভাই, তাহলে আমাকে কি হইব? আমাকে ভিটা মাটি তো সবকিছু নিলামে উঠবো। উঠবো না, তোমগো দলিল পত্র আমি আননের ব্যবস্থা করতেছি। সাধু চেয়ারম্যানের চামচারা, বল গ্রামবাসীর দলিল কই রাখছে? যা, মদের বোতল গুলা বস্তায় বল, যা। ওইগুলা লয়ে আয়, চল। সাধু সাহেব, আপনি যে কত সাধু মানুষ সেটা আমার জানা আছে। আর আপনার এই সাঙ্গপাঙ্গরা কি যে সৎ কাজ করে বেড়ায়, সে কি থানার অজানা? স্যার, আমার বদলি করে দেন, ভালো থানায় যাই। ওসি সাহেব, আমি একজন জনপ্রতিনিধি,
এবং জনগণের খাদেম। আপনার খেদমতের নমুনা তো দরকার আলী ফাঁস করে দিয়ে। স্যার আমারে বদলি করে দেন। লজ্জা থাকলে আপনি দরকারের নামে ডাকাতি মামলা করতে আসতেন না। আপনি বোধহয় জানেন না, নারকোটিক্স এবং রেভিনিউ আপনার নামে অলরেডি মামলা করে দিয়েছে। কত দেব? কত দেবে তুমি? কত দিতে পারবে তুমি? 2 লাখ, 3 লাখ, 5 লাখ? দিব স্যার, আমারে বদলি করে দেন। কেন শরাব? তুমি শরাব বললে কেন? চেয়ারম্যান সাহেব, আপনারা পুলিশকে সৎ থাকতে দেন না, আপনারাই পুলিশের বদনাম করেন। শুনুন, দরকার আলী 10 গ্রামের দরকারি মানুষ, ও আপনার পা ধরে ক্ষমা চাইতে আসবে না। আপনি যাবেন, ওর পা ধরে ক্ষমা চাইয়া মিটমাট করে আসবেন। নইলে মনে রাখবেন, আপনার জন্য আমি থানা সেল খোলা এবং খালি রাখবো। যান যান। নমস্কার। কথা পাশে কাজ না হলো 10-এ একেবারে সিট হয়ে যাবে। কি করতে হইব তা আমি ভালো করেই জানি। দরকার ভাই, আরে এইটা কি হইতে হবে? ছাড়েন। ছাড়ুম না, আমারে মাফ না করা পর্যন্ত আমি ছাড়ুম না। ছাড়বি না কথা? আমারে মাফ করে দাও। মাফ করে দাও। কও, আমারে মাফ করছো? আমি আপনারে কি মাফ করুম? মায়ের অপমান করছেন, মার কাছে মাপ চান। আম্মা জান, আমার বুঝান তো, আম্মা জান আমারে মাফ করে দেন। আমি আর দাদনের ব্যবসা করুম না, সুদ খামু না, চাউল ডালের ব্যবসা করুম না, রিলিফ মারুম না। আমি তওবা করুম, তওবা করুম, তওবা করুম। হুজুরে রাজি করাইছি, হুজুর রাজি হইছে। আজ রাইতে আমার বাড়ির হর গ্রামের মানুষের দাওয়াত। দরকার ভাইরে কইয়া দেন, আমার তওবা অনুষ্ঠানে যাইব। এই 10 জনের লাগে 2টো ডাল ভাত খাইব। এইটা আবার কোন কিসিমের প্রতিপত্তি চোরের লক্ষণ। বুঝান, আল্লাহ মানুষকে কখন হেদায়েত দান করেন তা তিনি জানেন। দরকার বাবাজি, দাওয়াত কবুল করলে ভালো হয়। এই ভালো হয় মানে কি? ভগবানের কৃপা অনুষ্ঠানটি পূর্ণাঙ্গ হয়। মা কি কর? আচ্ছা, যেমনই দাওতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভগবান মঙ্গল করুক। যাচ্ছি গো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যাচ্ছি। আল্লাহ। এই খাও 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 বাবাজি, খাও। বাবা, কত লোক! আসসালামু আলাইকুম। খুব ভালো, খুব ভালো। রোজি দিকে আসেন। মাশাআল্লাহ। আপনি এই চেয়ারে বসেছেন। বাবা, তোমরা খাও, আমি তোমাদের জন্য বোরহানি আর লাস্সির ব্যবস্থা করছি। এদিকে এসো। এটা আমি নিই। আচ্ছা, ঠিক আছে, চল। খাও, মন ভরে খাও। সাথে না? মাশাআল্লাহ, খুব ভালো। খাওন কেমন হয়েছে? মাশাআল্লাহ, খানা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। হ্যাঁ, বড়লোক বাড়ির খানা তো খুব সুন্দর হয়েছে। খান, এই বোরহানি খান, খুব সুন্দর লাগবো। আমি লাচ্ছি পাচ্ছি খাম না, আমি বোরহানি খাই।
এই লন হুজুর আছে জি 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 আমি লাইছি খাই এই ধর খাও খাও বাবা তুই আমার কি খাওয়াইলি এমন লাগে কেন শালা দরকার আলী দেখি 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 সারা রাত্রেও ঘুম ভাঙবে না। এই বান্দা ফেলা শালা গো বান্দা ফেলা আমার জান পরান জ্বালাই দিছে বলো জি হুজুর ওকে বাড়ি ঘর জ্বালাই দে যাও উঠে না আগুন জ্বলবো দাও দাও কইটা আরে আমি হাসু আমারে বদলি কইরা দেন ডিউটি করো কি আর ডিউটি করুম নুরনগর গ্রামে চেয়ারম্যান আগুন দিছে 10 লক্ষ টাকা দিয়েছে রাতে 10 ঘন্টা সময় তো দিতেই হবে দরকার ভাই আপনারা ছাড়বে না চেয়ারম্যানও দরকারকে ছাড়বে না আগুন জ্বালাইস নাই আমার গায় আগুন জ্বালাইস নাই আমার গায় জ্বালাইলে যে জ্বলে না নিভাইলে আগুন জ্বালাইস নাই আমার গায় আগুন জ্বালাইস নাই আমার গায় কারালির ময়না পাখি তোমাকেই তো দরকার এই তোরা ঘরটা খালি করে দে আর হরি হরি করে দাও আমার সোনার ময়না পাখি তোরে তালাক দিছি আর ওরে লিকা করছি
ময়না আমার কথা ভাবিস না, আমি তো শেষ। যা মার বুলবুলিকে বাঁচা। এই সাধু সারা গ্রামে আগুন লাগাই দিছে। ময়না মা বুলবুলি বুলবুলি কথা ক, বুলবুলি কথা ক তুই। মা 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 তুই কথা ক, মা তুই কথা ক। সারা জীবন মানুষের দরকারে তুই কাজের মানুষ হয়ে থাকিস। মা 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 তুই তুই কথা ক, মা কথা ক। মা আমি তো মেডিকেল নিয়ে যাবো। মা মা তুই কথা ক। সাধু 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 ওই সাধু 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 ওই পরিহরি পালা বমে আসছি গা। সাধু আল্লাহর পরে আমার মায়ের আমি কাবাঘর মনে করতাম, মায়ের পায়ের নিচে আমি বেহেশত মনে করতাম। সেই মায়ের তুই আগুনে পুড়ে মারছস। আমার আদরের বোন আর মহিনাকে মারছস। তরে আমি খুন আমি হলেও করতাম, আমিও করতাম এই খুন। তুমি কোনো অন্যায় করনি কাজু, কোনো অন্যায় করনি। তুমি অন্যায়ের প্রতিবাদ করেছো। তোমার শাস্তি কমাবার জন্য প্রয়োজন আমি হাইকোর্টে যাব।
তুমি কিছু ভেবো না কাজু, কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না। আসুন আসুন জাজ সাহেব, আমি আমার উকিল মুখতার ব্যারিস্টার। আপনি আমার আসামি, প্লিজ কাঠগড়ায় দাঁড়ান, প্লিজ। কি চাও? আপনার যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন, প্লিজ। ওনাকে কাঠগড়ায় নিয়ে যান। জাজ সাহেব, আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনার হবু জামাতা আপনার বাড়ি থেকে আমার ভাইয়ের খুনি দরকার আলীকে গ্রেফতার করে নিয়ে গেছে। ওকেই আমার দরকার, ওকে আমি মৃত্যুদণ্ড দিয়েছি, আজকে তা কার্যকর হবে। তুমি চাইলে তা করতে পারো না, কারণ দেশটা মগের মুরগির নয়। এই জাজ! 1 ঘন্টার মধ্যে দরকার আলী আমার দরবারে হাজির না হলে প্রতি 10 মিনিট পর পর আমি একজন করে মেরে ফেলবো। জাস্ট লাইক দিস স্টাইল। কি দেখলেন জাজ সাহেব? ইন্সপেক্টর বিপ্লবকে ফোন লাগান, দরকারকে আনুন, আমার হাতে দিন, নইলে প্রত্যেক 10 মিনিট পর আপনার বড় ছেলে, ছোট ছেলে, বড় বউ, ছোট বউ, আপনার ভাতিজি এবং আপনার মেয়ে মরবে। মেয়ে? মেয়ে কই? আপনার মেয়ে কোথায়? আরে আমার ছোট ভাইয়ের জান, আমার ছোট ভাইয়ের প্রেমিকা জিনিয়া। জাজ, ভুলে যাবেন না, এখানে আমি সব। কল্যাণপুর থানায় ফোন করে ওসি বিপ্লবকে বলুন দরকারকে নিয়ে আসতে। হ্যালো, কল্যাণপুর থানা। কুখ্যাত ডন মুসা সওদাগর আমাকে এবং ফ্যামিলিকে জিম্মি করেছে। কি? জজ মির্জা আজিম সাহেবের বাড়িতে সন্ত্রাসী মুসা সওদাগর অ্যাটাক করেছে? কি? জজ আব্বা বিপদে, ওনার বাঁচিব কেটা? আমার এখান থেকে যে করে বাইরে তুইব। আয় খোলো। নাও। দুলা ভাই, দরকার ভাই, এই ফলো মি, ফলো মি। দরকার ভাই, দরকার ভাই, দাঁড়াও বলছি। জিনিয়াকে ছেড়ে দাও দরকার ভাই। এই, কেউ গুলি করবে না, কেউ গুলি চালাবে না। জিনিয়াকে ছেড়ে দাও দরকার ভাই, আমাকে গুলি করতে বাধ্য করো না। জিনিয়াকে ছেড়ে দাও। বাঁচাইতে হলে আমার যাইতেই হবে।
বল। ভাইয়া ভাইয়া গুড নিউজ, আমাদের ভাইয়ের খুনি দরকারি এবং জিনিয়া আমার কবজায় আছে। ওদেরকে নিয়ে আমি এখন আমাদের সেই পুরনো বাড়িতে যাচ্ছি। জাজ সাহেব, আপনার সাথে আমার কোনো আলাদা দুশ্মনী নেই। আপনি বরাবরই জাজ, মাঝে মধ্যে আমি আসামি। তবে একটা গুড নিউজটা হচ্ছে আপনি আমার আত্মীয় হতে যাচ্ছেন। আপনি দরকার আলীকে জেল দিয়েছিলেন এবং আপনিই তাকে আবার আশ্রয় দিয়েছেন। কি অনিয়ম, কি অনিয়ম, কি অনিয়ম! এবং সেই দরকার আলী নিজেকে বাঁচবার জন্য আপনার মেয়েকে ঢাল বানিয়ে পালিয়ে গেছে। অকৃতজ্ঞ। আমি মনে কি করতাম, শুট অ্যাট সাইট, দেখা মাত্রই গুলি। দরকার কেউ তাই করে দিন। গুড বাই, আসসালামু আলাইকুম। হাই। দরকার আলী দেখছি ভালো মানুষের খোলসে লুকিয়ে থাকা একটা কালসাপ। লোকটা সাধু থেকে একেবারে শয়তান হয়ে গেল। না না, আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর নাই করো, কিন্তু জিনিয়ার যে সর্বনাশ হতে চলেছে সেটা আমাদের বিশ্বাস করতেই হবে। হ্যাঁ, এখন জিনিয়াকে কিভাবে উদ্ধার করা যায় তাই চিন্তা করো। স্যার, বিপ্লব স্যার, দরকার আলী জিনিয়াকে নিয়ে পালিয়েছে। সব থানায় মেসেজ পাঠিয়ে দিয়েছি, চারিদিকে ফোর্সও চলে গেছে। আমি ভাবতে পারছি না দরকার এরকম কাজ করতে পারে। বাবা, ভাবাভাবির সময় নেই, জিনিয়াকে উদ্ধার করতে হবে। বাবা প্লিজ, বাবা একটা কিছু করো। প্লিজ বাবা, প্লিজ প্লিজ বাবা, প্লিজ। বিপ্লব, আমি আমার মেয়েকে ফেরত চাই। সেক্ষেত্রে দরকারকে যদি গুলি করতে হয় করো, ইটস মাই অর্ডার। ভয় পেও না জিনিয়া, এটা তোমারও পুরনো বাড়ি হয়ে যাবে একদিন। বসো জিনিয়া, বসো বসো। ছোট বস, ইয়ারটা উইটা পুড়ে নেন। সাত সমুদ্র 13 নদীর ওপারে বসে মুসা সওদাগর মোবাইলে বাণিজ্য করে, ইন্টারনেটে ইচ্ছা প্রকাশ করে, দুশ্মন খতম হয়ে যায়। কিন্তু তোর পিছনে আমাকে মাসের পর মাস ঘুরতে হয়েছে, ভুল মানুষকে আমাকে মারতে হয়েছে। আজ তোর মরার পালা, মরার পালা। ভয়ঙ্কর মৃত্যু হবে তোর, ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যু। চাপা থামা, বন্দিবাগের নেঞ্জা দইরা চামচিকে টান পারে, তুই তো বান্দর রকম চিৎকার পারতাস। সেই দিন যদি জানতাম তুই সাধু চেয়ারম্যানের অসাধু ভাই, তাইলে একটা গুসানা লগে একটা উস্তা মারতাম, 13 সাগরের ওই পার গিয়া পড়তি, পরে গান চিনে ছোবল মারত। ছোবল কে কাকে মারে আজ তুই দেখবি। আজ আমি এক ঢিলে 2 পাখি মারবো। তোকে আর জাজের মেয়েকে তুলে এনে জাজের কাছে প্রমাণ করে দিয়েছি তুই জাজের মেয়েকে কিডন্যাপ করেছিস। তুই ভুল করছস, এই ভুলের মাসুল তোর কড়াই গন্ডায় দিতে হইব। বাঁচতে পারবি না তুই। চামচিকে বলে হাতিকে লাথি মারবে। ওয়েট ওয়েট, আগে জাজের মেয়েকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে নেই, তারপর তোর সাথে বুঝবো। কবুল বলো ডার্লিং, ভেরি শর্টকাট। আমি তোমার স্বামী, তুমি মধুর বধূ। স্বামী কবুল ডার্লিং। What? You just did. Die, Genia. Hey, কবুল বলবি তোকে আমি আমার হারামের রানী বানাবো। কবুল বলবি না তোকে আমি মিডল ইস্টের রূপের বাজারে মক্ষী রানী বানাবো। ভাইয়া, আমার ধৈর্য নাই,
আমার কোনো কলমা লাগবে না, কোনো দোয়া দরুদ লাগবে না। ওর সঙ্গে আমি এক্ষুনি বাসরঘর করবো। ভাইয়া, ইংরেজ ভাই আমার, লজ্জা শরম কিচ্ছু নেই। ওয়েট, না বল কবুল, না বল কবুল। না বল কবুল। না বলবি না? না বল কবুল। না 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 কাজু ভাইয়া, কাজু ভাইয়া, কাজু ভাইয়া। জিনিয়া, এদিকে আসো। জিনিয়া, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি জিনিয়া। জিনিয়া, come on। কাজু ভাইয়া, জিনিয়া,
চলো ভাইয়া তোমার বাড়িতে পৌঁছে দেই, তারপর আমি থানায় গিয়ে সিলিন্ডার করুম। চলো দাঁড়াও। বিপ্লব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিপ্লব, কাজু ভাইয়া তো আমাদেরকে বাঁচানোর জন্য থানা থেকে পালিয়েছে, তুমি তাকে গ্রেফতার করছো কেন? তুমি বাধা দিলে কোনো লাভ হবে না। আইন সবার জন্য সমান, যা বলার আদালতে বলবে। ইওর অনার, বিবাদী পক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট এই মামলাটি পুনর্বিবেচনার জন্য এই আদালতে পাঠিয়েছেন। শূন্যের পর শূন্য দিলে শূন্যের সংখ্যা বাড়ে, অঙ্ক বাড়ে না। আদালত এই মামলার যথার্থ রায় ঘোষণা করেছেন। ইওর অনার, দুঃখিত, যথার্থ রায় ঘোষণা হয়নি। মির্জা সাহেব, আপনি? আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এই আমার সনদপত্র। আমি আসামি ইসমাইল দরবারের উকিল। ইয়েস, ক্যারি অন। ইওর অনার, মহামান্য হাইকোর্ট বিবাদে আপিল গ্রহণ করেছে এবং মামলার রায় পুনর্বিবেচনা করার জন্য আপনার আদালতে পাঠিয়েছে। কারণ বিচার চলাকালীন আসামি ইসমাইল দরবার ছিল অনুপস্থিত। চার্জশিট হয়েছে একতরফা, সাক্ষ্য হয়েছে একতরফা, বিচারের রায় হয়েছে একতরফা। ইওর অনার, এই মামলার রায় বিবেচনা করার সুবিধার্থে আমি দুজনের সাক্ষ্য নিতে চাই। অনুমতি দেওয়া হলো। আসুন, এবার আপনি যা বিচার করবেন তাই মাথা পেতে নেব। দ্যাটস অল ইওর অনার। আদালত নূরনগর থানার ইন্সপেক্টর সরকারকে কাস্টডিতে নেবার হুকুম দিচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা পরিচালনার আদেশ দিচ্ছে। আইন হাতে তুলে নিয়ে আসামি ইসমাইল দরবার ওরফে দরকার আলী শাস্তিযোগ্য অপরাধ করেছে, কিন্তু সামগ্রিক দিক বিবেচনা করে আদালত বিশেষ বিবেচনায় দরকার আলীকে বেকসুর খালাস দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জজাব্বা, দরকার, তুই কাজের মানুষ না, তুই আমার আর একটা সন্তান। আমি দোয়া করি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যেন তোর মতো কাজের মানুষ হয়। আব্বু, সুমি আপু আর কাজু ভাইয়ের বিয়ে? ও, তোকে দেখে তো ভুলেই গেছিলাম বাবা। আর মা, এদিকে আয়। কিন্তু জজাব্বা, জিনি আপু পরশিদুল ভাইয়ের বিয়েটা আগে দেন, আমগোটা পর। না, আগে তোদের বিয়ে দিই, তারপর। বাবা, বিয়ে দিয়ে একসাথে হলে খুব মজা হবে।